মা, তুমি খালি খালি কেন বিয়ের কথা বলতে গিয়েছো? আমি বিয়ে করব না। আমার একটা কথা শোন, আমারও তো বয়স হয়েছে বল, আমিও চাই তুই বিয়ে করে সুখে সংসার কর, যাতে মরার আগে নাতি নাতনির মুখটা দেখে মরতে পারি। আমি ঘর বাড়ি না করে এখন বিয়ে করব না। আর তুমি যা স্বপ্ন দেখছো, এখনকার মেয়েদের কি চিনো না, সব শেষ করে দেবে। আরে সব মেয়ে এক না। তোমার যা ইচ্ছে তাই করো। পাগল একটা। কি হলো, মন খারাপ করে বসে কেন? তুমি বিষয়টা বুঝতে পারছো না, বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তবুও তুমি সিরিয়াস হচ্ছ না। আরে পাগলি, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তো একটা গাইয়া ভূত। ও তো তোমার নাম মাত্র স্বামী থাকবে, কিন্তু তোমার আসল মনে মানুষই তো আমি। বিয়ের পরেও আমাদের সম্পর্ক থাকবে। আমি এ বিয়ে করবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আব্বু এই মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে দেবে না। আর তোমাকে ওখানে বেশি দিন থাকতে হবে না, আমি একটা ভালো কাজ পেলেই তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসবো। বৌমা দেখতে আসলাম। একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। বৌমা ভালোই। কোথায় বিয়ে হলো? ওই পূর্ব পাড়ায়। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমার তো ব্যবহার ভালো না রে, নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাগ দেখাতে হবে? এইভাবে কেউ কথা বলে? তুমি ওদের ভাবি হচ্ছ, তাই ওরা তোমার একটা ফটো তুলতে চেয়েছিল। আমি এসব পছন্দ করি না। একটা কথা বলবে? কাল থেকে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। আমাকে কি তোমার পছন্দ না? না, পছন্দ না। আমি এরকম ফ্যামিলি চাইনি। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? না আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে, না আপনি একটা কোনো ভালো কাজ করেন তো সামনে একটা ডেলিভারি বয়ের কাজ। হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে আসছি। রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আসি রে। আয়, বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো।